আসসালামু আলাইকুম। ডেভ নার্চারের আজকের পর্বে আমরা বেসিক রাডের বাকি অংশটুকু দেখব। এখানে আমরা দেখব পাথ ভেরিয়েবল হ্যান্ডলিং এবং আপডেট আর ডিলিট। সো আমি ডিরেক্টলি কোড বেসে চলে যাচ্ছি। আমরা আগে গেট ম্যাপিং এর থ্রুতে সবগুলো প্রোডাক্ট নিয়েছিলাম, এবার আমরা আইডি ধরে প্রোডাক্ট নেব। সো অবশ্যই এক এক সময় আমার আইডিটা এক একটা থাকবে বেসড অন ডিফারেন্ট প্রোডাক্ট। সো এই আইডিটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটের ভেতর মেনশন করছি, এটা বোঝাতে যে এটা একটা ভেরিয়েবল ভ্যালু, এটা ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট আসবে। সো আমি আমার মেথডটা যখন লিখছি তখন আমি এখানে রিটার্ন টাইপ দিব। রিটার্ন টাইপের এখানে একটা বিষয়, আমি ডিরেক্টলি প্রোডাক্ট সবসময় রিটার্ন করতে পারবো কিনা আমি জানি না, কারণ আইডি এমন হতে পারে যে আমার এই আইডিতে কোনো প্রোডাক্ট এক্সিস্ট করে না। তো এই কারণে আমি একটা অপশনাল প্রোডাক্ট এখানে রিটার্ন করব। সুতরাং প্রোডাক্ট থাকলে আমার এই প্রোডাক্টটা এখানে রিটার্ন হবে। সো এই জায়গায় আমি দিচ্ছি গেট বাই আইডি। এখানে আমার মেনশন করতে হবে ইউজারের থেকে আমি কি পাচ্ছি। আমি পাচ্ছি একটা পাথ ভেরিয়েবল। এই পাথ ভেরিয়েবলটার নাম কি সেটা আমাকে মেনশন করে দিতে হবে। সো সেকেন্ড ব্র্যাকেটের ভেতর যা আছে সেটা হচ্ছে আমার নাম। এই ভ্যালুটা আমার কি ধরনের ডেটা টাইপ সেটা বলে দিতে হবে, এবং আমি এটা কোন ভেরিয়েবলে রিসিভ করব সেই নামটা বলে দিতে হবে। এই নামটা আমার পাথ ভেরিয়েবলের সাথে সেমও হতে পারে, চাইলে আমি ডিফারেন্টও করতে পারি। এখন আমি রিটার্ন করব আমার সার্ভিস লেয়ার থেকে। এখানে আমি সেম নেম ইউজ করছি, তবে এই নামটা সবসময় সেম হতে হবে এমন কোনো কথা নেই। আমি এখানে ডিফারেন্ট নেম ব্যবহার করতে পারি। সো এখানে আমি আমার ভেরিয়েবলটা পাস করে দিচ্ছি। এখন আমি গেট বাই আইডিটা ক্রিয়েট করে ফেলবো। এখানে এসে আমি কি রিটার্ন করব, এখানে এসে আমি আমার রিপোজিটরি থেকে ফাইন্ড বাই আইডিটা রিটার্ন করে দিব। সো হয়ে গেল আমার গেট বাই আইডি। এখন আমি আমার কন্ট্রোলারে আপডেট রিকোয়েস্ট লিখব। সো আপডেট রিকোয়েস্টের জন্য আমার লাগবে পুট ম্যাপিং, যেখানে আমি আইডিটা মেনশন করে দিচ্ছি যে আমি এই আইডির অবজেক্টটাকে আপডেট করতে চাই। সো আমি এখানে আপডেটেড প্রোডাক্টটা রিটার্ন করব, আর ইউজারের কাছ থেকে আমি কি চাই, রিকোয়েস্ট বডিতে একটা প্রোডাক্ট অবজেক্ট চাই। সো এখানে আমার অবজেক্টের নামটা হবে। আর আমি সার্ভিস লেয়ার থেকে এই ডেটাটা রিটার্ন করব। এখানে আমি পাস করে দিচ্ছি দুইটা ভ্যালু। সো আমি রিকোয়েস্ট বডির সাথে যেহেতু পাথ ভেরিয়েবলটাও একসেপ্ট করছি ইউজারের থেকে, সেহেতু আমি দুটোই এখানে মেনশন করব কমা দিয়ে। সো প্রোডাক্ট আর প্রোডাক্ট আইডি দুইটাই আমি পাস করে দিচ্ছি। এখন আমি আপডেট মেথডটা ক্রিয়েট করব।
এখানে এসে দুই ধরনের ঘটনা ঘটে। প্রথম ঘটনা হচ্ছে আমি চাইলে ইচ ফিল্ডের ভ্যালু ধরে আপডেট করতে পারি, আবার আমি চাইলে পুরো অবজেক্টটা ধরে আপডেট করে দিতে পারি। তো এই জায়গায় যেটা হয় সেটা হচ্ছে, যদি এরকম হয় যে ফ্রন্ট এন্ড থেকে আমার ডাটা আসেনি, প্রোডাক্টের নামটাও মিসিং, প্রাইসটাও মিসিং, আমি সেই নাল ভ্যালুগুলো দিয়ে আপডেট করে দিলাম, তাহলে আসলে সমস্যা। তো ব্যাপারটা এরকম যে আমি যদি এখানে প্রোডাক্ট ইকুয়াল প্রোডাক্ট রিপোজিটরি দিয়ে সেভ করে প্রোডাক্টটা সেভ করে দিচ্ছি, সেই ক্ষেত্রে ডিরেক্টলি পুরো প্রোডাক্টটা সেভ হয়ে যাচ্ছে। সো এই জায়গায় আমাদের প্রোডাক্টের ভ্যালু যদি নাল হয়, প্রোডাক্টের ইন্টারনাল কোনো ফিল্ডের ভ্যালু নাল হয়, বা আমাদের এক্সপেকটেশন মিট করে না এরকম ভ্যালু হয়, সেক্ষেত্রে আপডেটটা আসলে করা উচিত নয়। এই কারণে এই অংশটাতে আমাদের ভ্যালিডেশন অ্যাড করে গেটার সেটার ইউজ করে আপডেট করা উচিত। সো আমি যেহেতু অন্যান্য মেথডগুলোতেও ভ্যালিডেশনের কাজ এখনো করিনি, সেহেতু আমি ডিরেক্টলি এটা সেভ করে আমাদের যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা রিটার্ন করে দিচ্ছি। এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের একটা ডিলিট ম্যাপিং করব। সো ডিলিট ম্যাপিংটা কখন করে? ডিলিট ম্যাপিংটা করে ডিলিট করার জন্য, যেটা আইডি ধরে ডিলিট করা যায় এবং অবজেক্ট ধরেও ডিলিট করা যায়। তবে যেহেতু অবজেক্টগুলো সাধারণত একটু বড় আকারের হয়, কারণ সেখানে আমরা অনেক ধরনের রিলেশনশিপ মেনটেন করি, সো এন্টিটিটা অনেক বড় হয়, এ কারণে আমরা সাধারণত আইডি ধরে ডিলিট করাটা প্র্যাকটিস করি। আচ্ছা, এখানে কিন্তু আমি প্রোডাক্ট রিটার্ন করতে পারবো না, কারণ আমি প্রোডাক্টটা অলরেডি ডিলিট করে দিব, রাইট? সো আমি এখানে একটা স্ট্রিং রিটার্ন করছি, যেটা আমাকে বলে দিবে যে এটা আসলে ডিলিট হয়েছে কি হয়নি। সো এখানে আমি ডিলিটের মধ্যে আমার পাথ ভেরিয়েবলটা পাস করে দিচ্ছি। এখন আমরা রিটার্ন করব ডিলিট। সো ডিলিটটা আমি ইমপ্লিমেন্ট করে ফেলছি। কন্ট্রোলারটা সেভ করি, সার্ভিসটা সেভ করলাম, এবার ডিলিট করে দিব। সো আমি এখানে ডিরেক্টলি ডিলিট করে দিচ্ছি, কোত্থেকে? রিপোজিটরি থেকে। সো এখানে আমি দেখতে পাচ্ছি ডিলিট, এখানে একটা প্রোডাক্ট সেন্ড করতে পারি আমি। ডিলিট অল, যেটা আমার পুরো টেবিলের যত ডেটা আছে সব ডিলিট করে দিবে। এখানে আমি ডিলিট অল বাই আইডিও পাই, যেখানে আমি মাল্টিপল আইডি পাস করে সেগুলো ডিলিট করতে পারি। সো এই মুহূর্তে আমি আসলে একটা স্পেসিফিক আইডি ডিলিট করব, সেই কারণে আমি ডিলিট বাই আইডি এটা সিলেক্ট করছি। সো এখানে আমার ডিলিট করে দিলাম। সো আমি এখানে একটা মেসেজ রিটার্ন করে দিচ্ছি, ডিলিটেড, রাইট? ওকে। সো এখন আমি এটা একটু রান করে দেখব যে আমাদের এন্ড পয়েন্টগুলো প্রপারলি কাজ করছে কিনা। এরপরে আমরা ভ্যালিডেশন অ্যাড করব। সো আমার প্রোগ্রাম রেডি। আমি এখন কি করব? একটা গেট রিকোয়েস্ট করব, যেখানে আমি অল ইউজ করছিলাম সেখানে আমি একটা আইডি ব্যবহার করব। সুতরাং আমি প্রথমে টু ইউজ করছি, সেন্ড করে দিলে দেখা যাচ্ছে এই আইডিটা এক্সিস্ট করে, যেটায় এই ভ্যালুগুলো আছে।
আমি যদি এখন যে আইডিটা এক্সিস্ট করে না সেটা সেন্ড করি, তাহলে কি আসবে? একটা নাল ভ্যালু আসবে। সো আমরা এখন আপডেট চেক করব। আপডেটে গিয়ে কি করব? আমার এন্ড পয়েন্টটা কি ছিল? আমার প্রোডাক্ট এখানে পুট। খেয়াল করতে হবে এখানে কিন্তু আমার গেট বাই আইডির ইউআরএল এবং আপডেটের ইউআরএলটা সেম, কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, কারণ আমার এখানে যে স্কোপ আছে এই স্কোপটা ভিন্ন। একটা আমি ডিলিট করতে চাচ্ছি, একটা আমি গেট করতে চাচ্ছি, একটা আমি পুট করতে চাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আমি সেম স্ট্রিং ব্যবহার করতে পারি যতক্ষণ না আমার স্কোপটা ম্যাচ করে যায়। আমি সেম এন্ড পয়েন্ট এই সেম স্ট্রিংটা দিয়ে আরেকটা গেট ম্যাপিং ক্রিয়েট করতে পারবো না, কিন্তু আমি চাইলেই পুট ম্যাপিং বা ডিলিট ম্যাপিং ক্রিয়েট করতে পারবো। সুতরাং আমার এখানে প্রোডাক্টের আপডেটটা হবে, সো আমি বডি থেকে ডেটা নিব র জেসন। আমি এখানে আমার পোস্টের যে বডিটা ছিল সেটা নিয়ে নিচ্ছি এবং আমি এখানে পুট দিয়ে দিচ্ছি। আমি নাম দিয়ে দিচ্ছি WXYZ। প্রোডাক্টের প্রাইস আমি দিয়ে দিচ্ছি 80। সো আমি এখন 2 নাম্বার প্রোডাক্টটা আপডেট করব। সো আমি সেন্ড করে দিচ্ছি। এইটা আমার 3 নাম্বার প্রোডাক্ট হিসেবে সেভ হয়ে গিয়েছে। কেন সেভ হয়ে গিয়েছে? কারণ আমি এখানে আইডি পাঠাইনি। সো এই সমস্যাটা হ্যান্ডেল করার জন্য আমরা আসলে আমাদের এক্সিস্টিং অবজেক্টটা ডাটাবেস থেকে ফেচ করে যে ফিল্ডগুলো এসেছে শুধুমাত্র সেই ফিল্ডগুলোর ভ্যালু সেট করে থাকি। সো এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি সেটা আমি এখন দেখব। সো সেটা দেখার জন্য আমি যেটা করব, আমি এখানে একটু সার্ভিসটা বন্ধ করে নিচ্ছি। সো আমি আমার সার্ভিস ইমপ্লিমেন্টেশন লেয়ারে যাচ্ছি। এই জায়গায় যখন আমি আপডেট করতে এসেছি তখন আমি এখানে কি করব? প্রথমে আমার এক্সিস্টিং যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা নিয়ে নিব। কিভাবে নিয়ে নিব? আমি অপশনাল প্রোডাক্ট এখানে আমি আমার যে ইন্টারনাল মেথড আছে গেট বাই আইডি ওকেই কল করে নিলাম। সো এই জায়গায় এসে এই অপশনালটাতে ভ্যালু এক্সিস্ট করে কিনা সেটা চেক করব। সো যদি আমার অপশনাল ইজ প্রেজেন্ট না হয় তাহলে আমি আসলে আর কিছু আপডেট করব না। দ্যাট মিন্স আমার তো আসলে সে অবজেক্টটাই এক্সিস্ট করে না, আমি কি আপডেট করব? সো যদি নট প্রেজেন্ট হয়, ইজ প্রেজেন্টের আগে নট দিলে নট প্রেজেন্ট হয়ে যাচ্ছে, রাইট? সো এখানে আমি রিটার্ন নাল করে দিচ্ছি। কেন নাল করে দিচ্ছি? কারণ আমার এখানে রিটার্ন টাইপটা প্রোডাক্ট। আমি যদি এখানে অন্য কোনো রেসপন্স এন্টিটি রিটার্ন করতাম সেক্ষেত্রে কিন্তু আমি চাইলে এই ভ্যালিডেশন মেসেজগুলো দিতে পারতাম। সো এই জিনিসগুলোও আমরা আপডেট করব আস্তে আস্তে। আমি এখানে স্কোপটা দেখাচ্ছি যে কেন আমি এখানে অবজেক্টটা রিটার্ন না করে অন্য একটা জিনিস রিটার্ন করছি। সো আমি যদি ডিরেক্টলি রেসপন্স এন্টিটি রিটার্ন করে দিতাম সেই ক্ষেত্রে আমরা দেখতে পারতাম না যে এটা আসলে কোন সিচুয়েশনে ইউজ হচ্ছে। সো এখানে আমি আপাতত নাল রিটার্ন করে দিচ্ছি। আমার প্রোডাক্ট এখানে এক্সিস্ট করে। এবার আমি এই এক্সিস্টিং প্রোডাক্টটা নিয়ে নিব। প্রোডাক্ট এক্সিস্টিং প্রোডাক্ট এখানে আমি কি নিচ্ছি? অপশনাল ডট গেট।
সো আমি এখানে গেট করলাম এবং এক্সিস্টিং যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের ভেতরে আমি গিয়ে আপডেট করব। কি আপডেট করব? আমার এক্সিস্টিং প্রোডাক্টের ভেতরে আমি সেট করে দিয়ে আসবো ভ্যালু। কি সেট করব? প্রাইস আর প্রোডাক্ট নেম। আইডিটা সেট করব না, কারণ আমি চাই এক্সিস্টিং আইডিটাই অবশ্যই থাকুক এবং আমরা তো আইডি সেট করি না, এটা জাভা নিজে হ্যান্ডেল করে আসছে। সো আমি এখানে সেট প্রোডাক্ট নেমে কি দিব? যে রিকোয়েস্টের প্রোডাক্টটা এসেছে সেটার প্রোডাক্ট নেমটা গেট করে দিয়ে দিচ্ছি। সো সেম কাজটা আমি করব আমার প্রাইসের জন্য। এখন কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট হ্যাপেন্স যদি আমার প্রোডাক্ট নেম না আসে, একটা নাল ভ্যালু পাঠায়, সেক্ষেত্রে তো আমার নামটা নাই হয়ে যাবে, তাই না? সো তখন আমরা ইফ দিয়ে একটা লজিক চেক করব যে যদি প্রোডাক্টের নেমটা নাল হয়ে থাকে তাহলে আমরা সেট করব না, আর যদি নাল না হয় সেক্ষেত্রে আমি আমার নতুন যে রিকোয়েস্টের নামটা এসেছে সেটা আপডেট করে দিব। সো এখন যদি আমি রান করি তাহলে দেখি, আচ্ছা আমি এখন কি সেভ করব? এক্সিস্টিং যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটাই সেভ করে দিব, রাইট? এখন আমি এটা রান করে দেখি কি হয়। আমি পোস্টম্যান থেকে সেম রিকোয়েস্টটা আরেকবার সেন্ড করছি। এবার কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার আইডি 2তেই এই অবজেক্টটা আপডেট হয়েছে, আইডি 3 বা 4 কিন্তু ক্রিয়েট হয়নি। সুতরাং আমার আইডিটা সঠিকভাবে আমার অবজেক্টটাকে খুঁজে বের করে এনেছে এবং সেই ফিল্ডগুলো আপডেট করছে। সো আমি দেখি গেট অল থেকে একবার আমাদের সবগুলো ডেটা দেখে নেই। সো এখানে আমার আইডি অনুযায়ী অবজেক্টগুলো আছে। সো এখানে আমরা দেখতে পারি আইডি 2টা সবার নিচে এসেছে, আইডি ওয়াইজ এটা সর্ট হয়নি। কেন হয়নি? কারণ লাস্ট আপডেট অনুযায়ী আমি প্রথমে 1 ক্রিয়েট করেছিলাম, তারপর 2 ক্রিয়েট করেছিলাম, তারপর 3 ক্রিয়েট হয়েছিল, পরবর্তীতে আমি 2তে আবার কাজ করেছি। সো যেটা আমি লাস্টে কাজ করছি সেটা এখানে লাস্টে চলে এসেছে। সো এই জিনিসটা আমার ইন্টারনালি কোনো ধরনের সর্টিং যদি আমাদের প্রয়োজন হয় সেই সর্টিংগুলো আমরা করে নিতে পারবো। সো পরবর্তীতে আমরা এই জিনিসগুলো দেখব। এখন আমি জাস্ট ডিলিট ম্যাপিংটা একটু চেক করে দেখাই। সো আমি যদি এখান থেকে 3 নাম্বার অবজেক্টটা ডিলিট করে দিতে চাই, এখান থেকে আমি ডিলিট ম্যাপিংটা চুজ করলাম এবং সেন্ড করে দিলাম। সো এখানে আমার এসেছে ডিলিটেড। এবার যদি আমি গেট অল করি তখন আমি দেখতে পারবো 1 আর 2 এক্সিস্ট করে, দ্যাট মিন্স আমাদের ডিলিট ম্যাপিং সাকসেসফুলি কাজ করেছে। সো আজকে আমরা দেখলাম কিভাবে পাথ ভেরিয়েবলটা হ্যান্ডেল করে এবং ইন্টারনাল কিছু বিজনেস লজিক। নেক্সট পর্বে আমরা দেখব কি কি ধরনের ভ্যালিডেশন আমরা অ্যাড করতে পারি এবং কি কি ধরনের রেসপন্স আমরা প্রোভাইড করতে পারি ডিরেক্টলি অবজেক্টগুলো না রিটার্ন করে।